This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে নজর রাখবো। তৃণমূলের ডেপুটেশনকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো। বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে কার্যত গুন্ডামি তৃণমূল কংগ্রেসের। গেট ভেঙে পঞ্চায়েতে ঢুকে মারধরের চেষ্টা, সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ইট ছুঁড়ে মারার চেষ্টা। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। তৃণমূলের ডেপুটেশনকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে কার্যত গুন্ডামি তৃণমূল কংগ্রেসের। ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। গেট ভেঙে পঞ্চায়েত দপ্তরে ঢুকে মারধর করার চেষ্টা। শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শুভতোষ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা, কিভাবে ঘটলে এই ঘটনা, সূত্রপাত কিভাবে, কি বলছে শাসক বিরোধী দুপক্ষ? দেখো মালদার গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। এই আলাল গ্রাম পঞ্চায়েত মূলত বিজেপি এবং কংগ্রেসের, যেখানে প্রধান হচ্ছে বিজেপির এবং উপপ্রধান হচ্ছে কংগ্রেসের, এবং সেখানেই আজকে টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে প্রায় 9 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, এবং সেখানে পুলিশও পাহারা ছিল। সেখানে বিরোধী দলনেতা ফারুক হোসেন সেই নেতৃত্ব দিয়ে সেখানে উপস্থিত হন। কিন্তু ঘটনা হচ্ছে যে ডেপুটেশন যেভাবে দেওয়া হয় সেইভাবে না দিয়ে একেবারে আচমকায় হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনের মূল ফটক গেট ভেঙে তারা ঢুকে পড়ে। শুধু তাই নয়, তারপরে আরো একটা দরজা ছিল, সেই দরজাও ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলে সেখানে একজন ঠিকাদারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুলিশের সামনে ইট আটকেল ছুটতে থাকে ভেতরে, এবং পুরো একেবারে রণক্ষেত্র তৈরি হয়ে যায়। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। অনেক পরে পুলিশ সক্রিয় হয় এবং তারপরে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখনো উত্তেজনা রয়েছেই এলাকাতে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেখানে নাকি বিজেপিরই কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, এই জন্য সেই কারণে এই গোলমালটা। শুভতোষ আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আরো একবার দর্শকদের ছবিটা দেখাই। তৃণমূল কংগ্রেসের ডেপুটেশনকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে কার্যত গুন্ডামি চালালো তৃণমূল কংগ্রেস। গেট ভেঙে পঞ্চায়েত দপ্তরে ঢুকে মারধর করার চেষ্টা, একই সঙ্গে গালিগালাজ এবং ইট ছুঁড়ে মারার চেষ্টার অভিযোগ উঠছে। এই পঞ্চায়েত শাসক দলের প্রতিনিধিদের কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস, পাল্টা বিরোধী জোটের বিরুদ্ধে পঞ্চায়েত আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। ছবি দেখাচ্ছি আপনাদের, পরিস্থিতি একবার দেখুন। গেট ভেঙে ঢোকার চেষ্টা করছে তৃণমূল সমর্থকরা। অভিযোগ পুলিশের বিরুদ্ধেও, পুলিশ ঘটনাস্থলে দেরি করে এসছে এমনটাও অভিযোগ করা হচ্ছে। শুভতোষ আমাদের সঙ্গে রয়েছে। শুভতোষ, যে পঞ্চায়েত দপ্তরে ঢোকার চেষ্টা করা হচ্ছে, এই পঞ্চায়েত কাদের দখলে রয়েছে? যারা ঢোকার চেষ্টা করছে তারাই বা কারা? যারা ঢোকার চেষ্টা করছে তারা হচ্ছে তৃণমূল, কারণ এখানে বিরোধী অবস্থানে রয়েছে, বিরোধী হচ্ছে তৃণমূল। এখানে যে পঞ্চায়েত রয়েছে তার প্রধান হচ্ছে বিজেপির উমা মণ্ডল, উপপ্রধান হচ্ছে কংগ্রেসের শফিকুল ইসলাম। মানে বিজেপি এবং কংগ্রেস জোট করে এখানে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে। এখানে বিরোধী আসনে রয়েছে তৃণমূল। তো সেই কারণে এখানে এদের টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে তাদের কয়েকটি দাবি নিয়ে আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, যেটা শান্তিপূর্ণভাবেই হওয়ার কথা, এবং সেখানে পুলিশও কিন্তু পাহারা দেওয়া হয়েছিল এবং প্রহরায় ছিল। সেই পুলিশের সামনেই হঠাৎ করে একেবারে তৃণমূলের কর্মী সমর্থকরা, সেখানকার বিরোধী পঞ্চায়েতের যে বিরোধী দলনেতা ফারুক হোসেনের নেতৃত্বে হঠাৎ করে মারমুখী হয়ে যায়, এবং পুরো গেট সামনের যে মূল ফটক সেখানে ভেঙে তারা ভেতরে ঢোকে। শুধু তাই না, তারপরে আরো একটি দরজা সেটাও ভেঙে দেয়। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, যেখানে পুলিশ কার্যত অসহায়ের মতন আত্মসমর্পণ করে দিচ্ছে তৃণমূলের এই আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীরা গেটের ওপরে উঠে পড়ছে, লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, পুলিশ দুহাত দিয়ে গেট আটকে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, প্রথম দিকে পুলিশের ভূমিকাটা অবশ্যই মানে প্রশ্নের মুখে পড়ছে, এই কারণেই যে পুলিশ আগে থেকে সেখানে পাহারা ছিল। সেখানে যখন তারা তৃণমূলের কর্মী সমর্থকরা আসে তখন তাদেরকে সেইভাবে বাধা কেন দেয়নি, এই প্রশ্নটা ছিল। খুব সহজেই তারা প্রথম গেটটা ভাঙে, এবং তারপরে যখন ভেতরে ঢোকে তখন পুলিশ এসে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। প্রথম থেকেই যদি সক্রিয় ভূমিকা নেওয়ার যেটা উচিত ছিল পুলিশের, সেটা কিন্তু প্রথম থেকে দেখা যায়নি। তবে
শেষের দিকে পুলিশ অনেক বেশি সক্রিয় হয়, কারণ যখন তারা ইট পাটকেল ছুটতে থাকে এবং তারপরে ভেতরে ঢুকে হামলা চালানোর চেষ্টা করে এবং অভিযোগ সেখানে এক ঠিকাদার সেখানে দাঁড়িয়েছিল পঞ্চায়েতের, তাকেও মারধর করা হয়েছে এবং তারপরে যখন পুরো পঞ্চায়েত দপ্তরের ভেতরে ইট ছুটতে থাকে তখন বা অন্যান্য বিভিন্ন জায়গা দিয়ে তারা ঢোকার চেষ্টা করে ভেতরে হামলা চালাতে থাকে, তখন কিন্তু পুলিশ সক্রিয় হয়। কিন্তু একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সুব্রত, আপাতত ধন্যবাদ তোমাকে। বিজেপির উমা মণ্ডল এই পঞ্চায়েতের প্রধান, তার কি বক্তব্য শোনাবো আপনাদের, তার পাশাপাশি শোনাবো আপনাদের ফারুক হোসেনের বক্তব্য। তৃণমূলের যে নেতা দলবল নিয়ে জোর করে এই পঞ্চায়েত দপ্তরের মূল গেটে ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করেন। গেট ভেঙে ভেতরে ঢুকে গেল, কার ব্যর্থতা মনে করবেন? এটা প্রশাসন কি বলবেন? মোটেও না, আমরা প্রত্যেক মেম্বারকেই চিঠি করি এবং বিরোধী দলনেতাকে প্রত্যেকটা চিঠি পাই। উনি যদি না আসেন সেটা ওনার ফল্ট। বিহার থেকে, গোয়ালপাড়া থেকে পিস্তল সমেত গুন্ডা রেখে পঞ্চায়েতের ভিতরে মজুদ রেখেছে। কোন দলের প্রধান? বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি মহাজোটের প্রধান। এরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমে লুপ্ত করার জন্যে এই আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে ব্যাঘাত করার জন্য পিস্তল সমেত রেখেছে। এসআইআর এর বিরোধিতা এবং গতকাল দিল্লিতে সাংসদদের হেনস্থার অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ। বাধা দিলে পুলিশের ধস্তাধস্তি, ব্যাপক ধরপাকড়।